আজ বাড়িতেই তৈরি করলাম গাছের চারা। তো কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। ছোট থেকেই আমার গাছের প্রতি একটা আলাদা রকম টান বা নেশা বলা যেতে পারে। গাছ লাগাতে অনেক অনেক ভালোবাসি। আমার একটা শখের বাগানও আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এই মিনি টগর ফুলগুলো মানে গাছের কিছু ডাল ভেঙে গিয়েছিল, তো সেই ভাঙা ডালগুলো আমি ফেলতে দিইনি। তো সেই ভাঙা ডালগুলো আমি প্রথমে একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছিলাম। তো পিস করার পর সেই ডালগুলো থেকে আমি নতুন গাছ তৈরি করব। তো সেটাই আজ আপনাদেরকে আমি দেখাবো। তো গাছগুলো একদম ছোট ছোট করে পিস করার পর আমি গাছের তলার অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম এক এক করে প্রতিটা ডালের মধ্যে। তো সেই জেল লাগানোর পর আমি দুটো টব নিয়েছিলাম, একটা টবে মাটি দিয়েছি আর একটা টবে বালি রেখেছি। তো দেখা যাক যে কোনটাতে গাছ তাড়াতাড়ি বেরোয়। আমি এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে বালির ভেতর গাছগুলো লাগিয়েছি আর এটা হচ্ছে মাটি দিয়ে গাছগুলো লাগিয়েছি। তো দেখা যাক কোনটায় গাছ আগে তৈরি হয়। তারপরে 20 থেকে 22 দিন পর এবার সেই টবগুলো আমি এখন প্যাকেটগুলো খুলবো, দেখবো গাছগুলো চারা হয়েছে কিনা। তো অলরেডি আমার প্রতিটা গাছ খুব সুন্দর সুন্দর পাতা গজিয়েছে। তো যেটাই বালি দিয়েছিলাম তো সেই গাছের দেখছি চারাগুলো আগে তৈরি হয়েছে, মানে তাতে পাতা অনেক বেশি হয়েছে। আর যেগুলো মাটি আছে সেইগুলো তো হয়েছে। তো আমি বলবো যেটাই বালি আছে সেটাতে বেশ সুন্দর হয়েছে। তো দেখি গাছগুলো বসানোর জন্য উপযোগী হয়েছে কিনা। তো প্রতিটা গাছে খুব সুন্দর সুন্দর করে শেকড়ও বেরিয়ে গেছে। তো গাছগুলো বসার জন্য উপযোগী হয়ে গেছে। তো আমার বাড়িতে যেহেতু আছে, আমাদের পাড়াতে অনেককেই আমি এই গাছ দিয়ে দিয়েছি। তো এই একটা করবি ফুলের ডাল সেটাও লাগিয়েছি, দেখছি সেটাও শিকড় হয়ে গেছে। তো এই টগর ফুলের গাছ কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও, একদম ফ্রিতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়।